আপনি জানেন না যে নারী নেত্রী হলে দেশে গজব নাজেল হবে? এমন কঠিন ভাবে আল্লাহ রাসূল বলছেন, এমন কঠিন ভাবে বলেছেন, আরবি ভাষাতে ওর চেয়ে কঠিন ভাবে বলার কোনো বাক্য নাই। তিনি বলছেন যে লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতির নারী হলো নেত্রী। এটা তো রাসূলের মুখের ভাষা। আপনি এদেশে অন্যায় থেকে বাঁচতে চান মানে কেন বাঁচবেন? ও তো শিপন শাড়ি পরে থাকে, বড় ব্লাউজ, বড় হাতের ব্লাউজ পরে, ও কখন পুরুষ হয়ে গেল? না, আমরা তো তাকে পুরুষ ভাবি না। আপনি কি করে ভাবলেন? ওখানে যান কি করে? কেন আপনি ভুলে গেছেন যে আমি মুসলমানের বাচ্চা? আমি ওখানে যাই কি করে? এটা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই জাতিকে মাটির নিচে থাকতে হবে। এই যে আমরাহুম নিসাকুম, যাদের নেত্রী হবে নারী, তখন তাদের মাটির নিচে থাকতে হবে, উপরে থাকার সুযোগ নেই। আপনি এখন মাটির নিচের সদস্য, উপরে থাকবেন কেন? কেন আছেন উপরে? এখন আপনি উপরে থাকবেন আগাছা হয়ে, আপনার কিছু করারও বলার নেই। যেহেতু নিজে থেকে এই বোঝাকে, এই অন্যায়কে, এই বিপদকে, এই গজবকে মাথায় তুলে নিয়েছেন, কাজে নিজেকেই বহন করতে হবে। আপনাকে তো বহুদিন থেকে বলে আসছি কোনো পথ নাই, আপনি যান কেন ওখানে? আমি বলতে চাই না আপনাকে। আজকের যারা আছে তাদের কি হিসেব? যারা কালকে ছিল তারাও, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও। কোন মানুষই নারীকে নেত্রী করে পরিত্রাণ পেতে পারে না, নারীকে নেত্রী করে পরিত্রাণ পেতে পারে না। আপনাকে তো বারবার বলেছি, যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে মুখ করবেন না, এভাবে তাকাবেন না, ওখানে তো যাওয়া তোর কথা। অন্তত নিজেকে তো বাঁচালেন। জাতি কি হবে সেটা পরের কথা, অন্তত নিজেকে তো বাঁচালেন। পৃথিবীতে যে গণতন্ত্র শিরকি প্রথা সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য নীতি, যেটা আপনাকে আমি এদেশের মাটিতে 20 বছর থেকে বলে আসছি, যেটা আপনি হয়তো বা শুনে তেমন ভাবেন না, শোনা পর্যন্ত শেষ। এর যে বাস্তব কত খারাপ তা আপনি এখন দেখছেন। দেখার পর আপনি ভাবেন কিনা তা আমি বুঝি না, যে যদি আপনি ভাবেন বা বুঝেন তাহলে ওখানে যান কি করে? আপনি তো নিজেকেও ঠেকাতে পারেন। নিজেকে বাঁচালেও তো আপনি বাঁচালেন একজনকে এই পথ থেকে, এখান থেকে। একজন মানুষকে হত্যা করলে যত পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে তত পাপ হয়। বলুন তো এই মুসলমানগুলি নিহত হচ্ছে কিভাবে? কে জানে সেটা?